আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় শিরকের এই অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না। বাংলার তরুণ জনতা, তাওহীদি জনতা, ওঠো, জাগো, হিম্মত করো, সাহস সঞ্চার করো। এই শিরকের সকল অক্টোপাসের সকল বন্দিশালা ভেঙে গুড়িয়ে দিতে হবে। যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কালী একটা তাগুত, দুর্গা একটা তাগুত, সরস্বতী একটা তাগুত, এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত। যে আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত। পূজনীয় আগুন যেটা, এটা হলো তাগুত ইবাদতের ক্ষেত্রে। আর এই তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা হলো তাওহীদ। এটা কি? এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না। ঠিক ওইরকম ইবাদতের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদের আরেকটা অংশ আছে, আরেকটা অধ্যায় আছে। এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো এই মহা সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করা, বিধান দেওয়া, চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? এটা বুঝবেন, ভালো করে বুঝবেন। ঝামেলা সব এই জায়গায়। নামাজির অভাব নাই, কিন্তু একজনেরও ঈমান নাই। হাজি দিয়ে গিজ গিজ করে সব বেঈমান। কি হবে এই হজ দিয়ে? হাজি তো আবু জাহেল ছিল, আলহাজ আবু জাহেল বহুবার হজ করেছে, বহুবার হজ করেছে। বাইতুল্লাহ নগরীতে জন্ম, বাইতুল্লাহ নগরীতে থাকতো। হজ তো কোনোবার মাইট দিত না, কিন্তু এই হজ তার জন্য বিন্দুমাত্র কানাকড়ির উপকার দেয় নাই। কেন? কারণ তাওহীদ তার নির্ভেজাল ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য তাগুতের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি? যে আল্লাহ যদি কোনো আইন করে দেন, আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন, আল্লাহর সেই আইন কেউ বাতিল করতে পারবে না। আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ। আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহর কোনো আইন বুঝে আসুক বা না আসুক, এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ। আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা, আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনের জায়গায় বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাগুত। দীর্ঘ এক অন্ধকার এবং জাহেলি যুগের অবসানের পর আমাদেরকে স্বাধীনভাবে সম্মিলিত হয়ে আল্লাহর দ্বীনের কথা বলবার, আলোচনা করবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন সেই রব্বে করিম, যার ক্ষমতার কাছে, যার শক্তির সামনে দুনিয়ার সকল শক্তি অতি তুচ্ছ এবং নগণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বিরোধী এই অপশক্তিকে, ইসলাম বিরোধী এই অপশক্তি, যাদের পেশি শক্তির কাছে, যাদের স্বৈরাচারী মনোভাবের কারণে দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে উলামায়ে কেরামের সম্মেলন হতে পারেনি, কোরআনের মাহফিল হতে পারেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপশক্তিকে বাংলাদেশের মাটি থেকে শেকড় শুদ্ধ উপড়ে ফেললেন। আর যদি তাদের কপালে হেদায়েত থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, তারা আবার শুদ্ধ মানুষ হয়ে ফিরে আসে। ইসলাম বিদ্বেষের
ইসলামের যে বিদ্বেষ, সেই বিদ্বেষের যে বিষ তাদের অন্তরের মধ্যে গেড়ে বসেছে, আল্লাহ পাক সেটাকে সংশোধন হওয়ার তাদের সৌভাগ্য থাকলে আল্লাহ তাদেরকে সংশোধন করে দিন। কথাগুলো এই জন্য বলতেছি যে এটা আমাদের জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের মর্মবেদনার পরিবেশ তৈরি হয়েছিল। তার মধ্যে অন্যতম একটা হলো আপনাদের এই কুষ্টিয়ার প্রাণকেন্দ্র। কিছু কিছু মানুষ নিজেদেরকে ফেরাউনের অনুসারী হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তার মধ্যে এক দুইটা ছিল আপনাদের কুষ্টিয়ায়। তারা সামান্য ক্ষমতা পেয়ে নিজেদের ধরাকে সরা জ্ঞান করেছিল এবং এইভাবেই রাষ্ট্র শক্তিকে অপব্যবহার করে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যথেচ্ছ ব্যবহার করেছে। বিগত যেই স্বৈরাচারী সরকার ছিল, হয়তো আবার কোনোদিন তারা যদি এদেশের মানুষ জনগণ যদি ক্ষমা করে, আবারও হয়তো তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরবে। তো একটা কথা তাদেরকে মনে রাখতে হবে যে তাদের সমস্যাটা আসলে কোথায়। কিছু সমস্যার কথা এই জন্য বলি, যদি কেউ সংশোধন হওয়ার চেষ্টা করে তাহলে যেন তারা সংশোধন হতে পারে। এই জন্য কল্যাণকামিতার জায়গা থেকে আমরা এখনো সরে দাঁড়াতে পারি না। ওলামায়ে কেরাম বিশেষ করে আমরা কারো কল্যাণকামিতার জায়গা থেকে সরে যেতে পারি না। আমরা প্রত্যেকেরই কল্যাণকামিতা করতে আমরা বাধ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দীনু আন-নাসীহা, দ্বীন এবং ইসলাম পুরোটাই হলো কল্যাণকামিতার নাম। অন্যের কল্যাণ চাইতে হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, কিলা লিমান ইয়া রাসূলুল্লাহ, কার জন্য কল্যাণকামিতা করব, নসিহা কার জন্য? আল্লাহ বলেছেন, লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম। আল্লাহর জন্য নসিহা, আল্লাহর রাসূলের জন্য নসিহা। আল্লাহ এবং তার রাসূলের জন্য নসিহার অর্থ হলো আল্লাহর প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, আল্লাহর আনুগত্যের প্রতি, একত্ববাদের প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রাখা, যাতে আমার আল্লাহর একত্ববাদের মধ্যে কোনো খুঁত না থাকে, কোনো ভেজাল না থাকে। আমি যেখানে আল্লাহকে এক বিশ্বাস করতে হয়, আমার সেই তাওহীদটা খালেস হতে হবে। তাওহীদ কি হইতে হবে? নির্ভেজাল, পিওর হতে হবে। তাওহীদের মধ্যে কোনো ভেজাল আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য পরিমাণ হলেও বরদাস্ত করেন না। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ইরশাদ করেছেন, আনা আগনা শুরাকা আনিশ শিরক, আনা আগনা শুরাকা আনিশ শিরক। আল্লাহ বলেন যে দুনিয়ার কেউই ভেজাল পছন্দ করে না, তবে এই ভেজালের অপছন্দকারীদের মধ্যে আল্লাহ বলেন যে সর্বোচ্চ স্থান হলো আমার। দুনিয়ার কোনো বাবা এটা বরদাস্ত করে না, পছন্দ করে না যে সন্তান তার পিতার জায়গায় তার প্রকৃত পিতাকে ছাড়া আরেকজনকে স্থান দান করুক। এটা দুনিয়ার কোনো পিতার চোখে ভালো লাগে না, দুনিয়ার কোনো মায়ের চোখে এটা তার সন্তানের কাছে মা প্রত্যাশা করেন না। মায়ের কাছে এটা ভালো লাগে না যে সন্তান মাকে বাদ দিয়ে অন্য কাউকে মায়ের মতো আপন ভাবুক, মায়ের মতো অন্য কাউকে তার নিজের মায়ের স্থানে স্থান দান করুক। এটা দুনিয়ার কোনো মায়ের কাছে ভালো লাগে না। দুনিয়ার কোনো স্বামীর কাছে এটা ভালো লাগে না যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে তার মতো করে ভালোবাসুক, আচরণ করুক, অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখুক। এটা দুনিয়ার কোনো স্বামীর কাছে ভালো লাগে না। তো এরকম দুনিয়াতে যতগুলো সম্পর্ক আছে, কেউ নিজের সম্পর্কের জায়গায় ভেজালকে পছন্দ করে না।
কেউ ভেজালটাকে পছন্দ করে না। আপনি দুধ কিনতে যাবেন, দুধের সাথে যদি সামান্য একটু পানি মিশ্রণ করে দেয়, এটা আপনার কাছে ভালো লাগবে না? লাগবে? আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ রসিকতা করে বলতেন, আপনি বাজারে দুধ কিনতে গিয়েছেন, এখন আপনি দোকানদারকে যদি জিজ্ঞাসা করেন দুধ বিক্রেতাকে যে আপনার দুধ খাঁটি না পানি মিশাইছেন, যদি সেই বেটা সরলতার কারণে বলে যে না পানি মিশাইছি, অল্প পানি মিশাইছি, আপনি দুধ কিনবেন? এখন যে দোকানদার বলে ভাই কি সমস্যা কি, তো পানি তো মিশাইছি, খারাপ কিছু তো মিশাই নাই, পানির ওপর নাম জীবন, আপনি একই টাকা দিয়ে দুধও পাচ্ছেন পানিও পাচ্ছেন, তা আপনার দুধ না কিনে চলে যান, মানবেন? আচ্ছা যদি বলে যে না ভাই আমি চাপকলের পানি না বাজার থেকে কিনে মিনারেল ওয়াটার মিশাইছি, তো সেই দুধ পছন্দ করে কে কে কিনবেন বলেন? কেউ পছন্দ করে? আরে ভাই আমি তো দুধ কিনতে আসছি, আমি যদি পানি কিনতে আসতাম তা আমি তো দুধওয়ালার কাছে আসতাম না, আমি তো পানির দোকানে যেতাম, আমি তো মিনারেল ওয়াটার কিনতে আসি না, আমি আসছি দুধ কিনতে। আমি যখন দুধের ক্রেতা তখন এই দুধের সাথে এক ফোঁটা পানিও আমি পছন্দ করি না, কারণ তখন এই দুধের সাথে এক ফোঁটা পানি এটাই ভেজাল। আপনি তেল কিনতে গেছেন কোনো পেট্রোল পাম্পে, ওখানে খবর নেন যে পেট্রোলের অকটেনের সাথে পেট্রোল মিশায় কিনা, পেট্রোলের সাথে ডিজেল মিশায় কিনা। কেবল সমস্যা কি ভাই, অকটেনের সাথে পেট্রোল মিশাইলে সমস্যা কি? আপনি তো পেট্রোলও টাকা দিয়েই কিনেন, অকটেনও টাকা দিয়েই কিনেন। না, অকটেনের দাম 10 টাকা বেশি, সেই 10 টাকা বেশি অকটেনের মধ্যে তুমি পেট্রোল মিশাবা কেন? এটাই ভেজাল। কাজেই ভেজাল কেউ পছন্দ করেন। ঠিক আল্লাহ বলেন আনা আপনা শুরাকা ইয়ানি শিরক, দুনিয়াতে কেউ যেরকম নিজস্ব একান্ত বিষয়ে ভিন্ন কারো অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোন দোকানের মালিক নিজের দোকানের মধ্যে আরেকজন একান্ত নিজস্ব ব্যবসার মধ্যে অন্য আরেকজন ব্যক্তির অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার একজন বাড়ির মালিক নিজের বাড়ির মধ্যে আরেকজনকে মালিকানা হিসেবে অংশীদারিত্বকে পছন্দ করে না। দুনিয়ার কোনো বাবা মা নিজের সন্তানের অধিকারের ক্ষেত্রে আরেকজনের অংশীদারিত্ব পছন্দ করে না। দুনিয়ার কোনো স্বামী তার স্ত্রীর ভালোবাসার ক্ষেত্রে অন্য কোনো পুরুষের অংশীদারিত্বকে পছন্দ করে না। ঠিক তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আলামিন তার একচ্ছত্র ক্ষমতার ক্ষেত্রে দুনিয়ার কোনো মাখলুকের অংশীদারিত্বকে একজন পরিমাণ পছন্দ করবেন তো দূরের কথা, আল্লাহ সেটাকে বরদাস্ত করেন না। আনা আপনা শুরাকা ইয়ানি শিরক প্রসঙ্গ যেহেতু আসলো, এই প্রসঙ্গের কথা শেষ করে দিই। তাওহীদ সংক্রান্ত যে কথা আমি বলা শুরু করেছি, তাওহীদের বিষয় আমরা উলামা পরিষদ, কওমি উলামায়ে কেরাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা যে মাকাসিদে আরবা, মৌলিক 4 উদ্দেশ্য বর্ণনা করেন আমাদের পূর্বপুরুষগণ। যে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল মৌলিকভাবে 4টা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। তার মধ্যে 1 নম্বর হলো তাওহীদে খালেস। 1 নম্বর কি? তাওহীদে খালেস, পিওর আর নির্ভেজাল তাওহীদ। 2 নম্বর হলো ইত্তিবা' সুন্নতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তিবা' সুন্নাত। 3 নম্বর হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নম্বর হলো তাআল্লুক মা আল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, প্রত্যেকটা দেওবন্দি সন্তানের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সাথে? আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক কায়েম করতে হবে। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য আত্মার পরিশুদ্ধির মাধ্যমে তাআল্লুক মা আল্লাহর সর্বোচ্চ শিখরে নিজেকে উন্নীত করার চেষ্টা করতে হবে। আল্লাহর সঙ্গে হৃদয়ের গভীর বন্ধন তৈরি করে আল্লাহর প্রেমে নিজেকে উজাড় করে দেওয়ার মতো পরিস্থিতিতে উপনীত হতে হবে। আবার আল্লাহর প্রেমে উজাড় হয়ে শুধু একদিকে কাত হয়ে একদিকে ঝুঁকে পড়লে চলবে না, সাথে সাথে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীন বিরোধী যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙে জবাব দেওয়ার জন্য, ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের শেকড় শুদ্ধ উপড়ে ফেলবার জন্য যা করতে হয় তোমাকে তাই করতে হবে। পরিস্থিতি যত ভয়াবহ হোক না কেন, পরিস্থিতি যত প্রতিকূলই হোক না কেন,
থেকে হটে যাওয়া যাবে না, মূলনীতি থেকে দূরে সরা যাবে না। তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নাত, তাআল্লুক মা আল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, নির্ভেজাল তাওহীদ, সকল কাজে কর্মে আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আত্মার গভীর বন্ধন, হৃদয়ের প্রেমের সম্পর্ক, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য সর্বোচ্চ ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করার মানসিকতা পোষণ। এই চারটা হলো দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য, যে এই চার বৈশিষ্ট্য উম্মতের মধ্যে, মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া। তো সেই তাওহীদে খালেস থেকে বলতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের ক্ষেত্রে সামান্য ভেজালও পছন্দ করেন না। তাওহীদ বলতে আমরা কি বুঝি? তাওহীদ বলতে কি বুঝি? দেখেন, তাওহীদের আলোচনা কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আছে, এর অধিকাংশ জায়গাগুলোতে তাওহীদের বিপরীতে আরেকটা শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রয়োগ করেছেন। আল্লাহর একত্ববাদের আলোচনায় তাওহীদের বিপরীত যে মেরুটা, সেটাকেও আল্লাহ উল্লেখ করেছেন। কারণ এটা একটা আরবি প্রবাদ আছে, মাদ্রাসার ছাত্ররা তোমরা জানো, ওয়া বিজিদ্দিহা তাতাবায়্যানুল আশিয়াউ, ওয়া বিজিদ্দিহা তাতাবায়্যানুল আশিয়া। যে কোনো জিনিসের পূর্ণাঙ্গ পরিচয় পেতে হলে তার বিপরীত দিকটা জানলে খুব ভালো করে বুঝে আসে। রাত কাকে বলে? দিনকে যদি তুমি বুঝে থাকো যে দিবস কি জিনিস, তাহলে তুমি রজনীটাকে ভালো করে বুঝতে পারবা। আলো কি জিনিস? অন্ধকারকে দিয়ে আলোকে ভালো করে বোঝা যায়। তাওহীদ কি জিনিস? শিরককে দিয়ে তাওহীদকে ভালো করে বোঝা যায়, যে এটা হলো শিরক, এর বিপরীতটা হলো তাওহীদ, এটা হলো তাওহীদ, এর বিপরীতটা হলো শিরক। এই জন্য কোরআন পাকের অধিকাংশ আলোচনার মধ্যে তাওহীদ সংক্রান্ত, যে তাওহীদের বিপরীত দিকটা শিরকের আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এবং শিরকের আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ বারংবার কোরআন পাকের মধ্যে প্রয়োগ করেছেন, সেটা হলো তাগুত। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ বলেন, বড় ক্ষোভ এবং আশ্চর্য নিয়ে, বড়ই আশ্চর্য নিয়ে আল্লাহ বলেন যে দেখো, কিছু মানুষ এমন আছে যে তারা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার। এটা কোরআনের শব্দ, আমি কোনো ব্যাখ্যা করলাম না। উলামায়ে কেরাম আছেন শব্দের অর্থ বলতেছে ইয়াজউমুন আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা কি বললাম, তারা ঈমানদার। কিছু মানুষ আছে তারা দাবি করে যে তারা, অথচ ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা চায় যে তারা তাগুতের ফয়সালা মানবে, তারা চায় যে তাদেরকে তাগুত সিদ্ধান্ত দিবে, তারা চায় যে তারা তাগুতের বিচার চাইবে, তারা তাগুতের বিচার চাইতে চায়, তারা তাগুতের বিচার চায়। কোরআন বলছে, আল্লাহ বলছেন যে তুমি নিজেকে ঈমানদার বলে পরিচয় দিবা, আবার তাগুতের বিচারও চাইবা। রাত এবং দিন যেমন একত্রিত হতে পারে না, আলো এবং অন্ধকার যেমন একসঙ্গে জমা হতে পারে না, আসমান আর জমিন যেরকম একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। এটা আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীতে এটা একটা আশ্চর্যজনক জিনিস যে সে দাবিও করবে ঈমানদার, আবার তাগুতের বিচার চাইবে। এটা কশ্চিনকালেও হতে পারে না। তুমি ঈমানদার হলে তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর তাগুতের ফয়সালা চাইলে ঈমানদার হতে পারো না। কথা পরিষ্কার, কোরআন পরিষ্কার বলে দিয়েছে, قد تبين الرشد من الغي
সঠিক পথ আর কোনটা ভুল পথ স্পষ্ট হয়ে গিয়েছে দিবালোকের মতো। ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে তুমি যদি আল্লাহর উপর ঈমান আনো, সঙ্গে সঙ্গে তাগুতকে যদি অস্বীকার করো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা, তাহলেই কেবলমাত্র তুমি নিশ্চিতভাবে তুমি মুক্তির পথ ধারণ করলা, মুক্তির পথে পরিচালিত হলা। একসঙ্গে দুটো করতে হবে, আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে হলে তাহলেই কেবলমাত্র ফাকাদ ইসতামসাকা, ওই অবস্থাতেই কেবলমাত্র তুমি সঠিক পথে থাকবা। আর তুমি আল্লাহকেও মানবা, তাগুতকেও মানবা, আল্লাহকেও রাজি করবা, শয়তানকেও বেজার করবা না। এই ধরনের ভণ্ডামি আর মুনাফিকের জায়গা অন্য কোথাও থাকতে পারে, ইসলামের মধ্যে না। কোরআন পরিষ্কার, ঈমান বিল্লাহ কুফর বিত-তাগুত একসঙ্গে হবে। যেখানে ঈমান বিল্লাহ সেখানে কুফর বিত-তাগুত হবে, যেখানে ঈমান বিত-তাগুত সেখানে ঈমান বিল্লাহ জমা হতে পারে না। কোরআন আয়াত একটার পর একটা বলে গিয়েছে। আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত-তাগুত। আল্লাহ বলেন, যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? জোরে বলেন, লড়াই কার পথে? আল্লাহর পথে। আল্লাহর নামে লড়াই হবে, সংগ্রাম হবে, যুদ্ধ হবে। প্রয়োজনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য যা করতে হয় আল্লাহর উপর ঈমানদাররা তাই করতে হবে। তাহলে যারা ঈমানদার তারা লড়াই করে কার পথে? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত-তাগুত, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। আপনি কি যদি তাওহীদ বুঝতে হয়, তো এই তাগুত এটাকে বুঝতে হবে। কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় তাগুত শব্দের প্রয়োগ রয়েছে। তাগুত কাকে বলা হয়? কাদিমান ওয়া হাদিসান, ইসলামের প্রথম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনের তাফসীর করেছেন, তাগুত শব্দের সংজ্ঞা এবং ডেফিনিশন তারা দিয়েছেন, এর পরিচয় তারা তুলে ধরেছেন। সকল বক্তব্যগুলো একত্রিত করলে তার সারাংশ যা দাঁড়ায় তাগুত সম্পর্কে, মা হুয়া তাগুত, তাগুত কাকে বলা হয়? তাগুত বলা হয়, প্রথমে গায়রুল্লাহ, বুঝেন তো গায়রুল্লাহ? গায়রুল্লাহ মানে কি বলেন তো? সবাই বলেন। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যা আছে সবই কি গায়রুল্লাহ। তো কোন গায়রুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। খুব সহজ কথা, সিম্পল। তাগুত কাকে বলা হয়? গায়রুল্লাহ হয়ে আল্লাহর আসনে বসলে তাকে বলা হয় কি? গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হলে তাকে বলা হয় তাগুত। যেমন ইবাদতের মালিক কে? ইবাদতের একমাত্র মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। তাহলে ইবাদতের একমাত্র মালিক হলো আল্লাহ। এই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, তো যেই গায়রুল্লাহকে ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত। সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল যাদেরকে মুশরিকরা পূজা করত, সেই সকল মূর্তি ছিল তাগুত। বর্তমান যুগে দুর্গা, সরস্বতী, কালী, মালি যা আছে, যেগুলোর পূজা বিভিন্ন মাখলুক মানুষ করে থাকে, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কালী একটা তাগুত, দুর্গা একটা তাগুত, সরস্বতী একটা তাগুত, এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত। যে আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত, পূজনীয় আগুন যেটা।
এটা হলো তাগুত ইবাদতের ক্ষেত্রে। আর এই তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা হলো তাওহীদ। এটা কি? এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক ওইরকম ইবাদতের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদের আরেকটা অংশ আছে, আরেকটা অধ্যায় আছে, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো এই মহা সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করা, বিধান দেওয়া, চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? এটা বুঝবেন, ভালো করে বুঝবেন। ঝামেলা সব এই জায়গায়। নামাজির অভাব নাই, কিন্তু একজনেরও ঈমান নাই। হাজি দিয়ে গিজ গিজ করে সব বেঈমান। কি হবে এই হজ দিয়ে? হাজি তো আবু জাহেল ছিল, আলহাজ আবু জাহেল বহুবার হজ করেছে, বহুবার হজ করেছে। বাইতুল্লাহ নগরীতে জন্ম, বাইতুল্লাহ নগরীতে থাকতো, হজ তো কোনোবার মাইট দিত না। কিন্তু এই হজ তার জন্য বিন্দুমাত্র কানাকড়ির উপকার দেয় নাই। কেন? কারণ তাওহীদ তার নির্ভেজাল ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য তাগুতের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি? যে আল্লাহ যদি কোনো আইন করে দেন, আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন, আল্লাহর সেই আইন কেউ বাতিল করতে পারবে না। আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ। আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আল্লাহর কোনো আইন বুঝে আসুক বা না আসুক, এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ। আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা, আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনের জায়গায় বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার? আল্লাহ। এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মসনদ কার? কাজেই অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না। এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, আল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না, আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোন ঈমানদার বান্দা গ্রহণ করতে পারে না। বলবেন তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হলো মানুষের কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না। আল্লাহর কোন আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না। যখনই মানুষের বানানো কোন আইন আল্লাহ পাকের কোন আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা, এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। কি বলা হয়? পাওয়ার অফ সভরেইনটি। এমন ক্ষমতা যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, আনচ্যালেঞ্জেবল। এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইনের, আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হলো এই মহাবিশ্ব
বিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, কথাটা বড় হৃদয় বিদারক, বড় মর্মান্তিক কথা, বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে তাকে একত্ববাদী বলা হবে না মুশরিক বলা হবে? এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায় সেই লোকটা একত্ববাদী ইমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক বেঈমানে পরিণত হয়। আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত উজ্জা অথবা মানাতের পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনির্বাণের কেউ পূজা করে, এক আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরের পূজা করে, সেই ব্যক্তি আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না। সেই লোকটা সঙ্গে সঙ্গে কাফের মুশরিক আর বেঈমানে পরিণত হয়। আল্লাহ পাককে যেরকম তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, তবেই একজন মানুষ মুওয়াহহিদ একত্ববাদী আর বিশ্বাসী ইমানদার হতে পারে। কিন্তু আফসোস, সব আফসোস, সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি মানুষ এমন রয়েছে, এক আল্লাহর জায়গায় কেউ 60 জনের মন্ত্রী সভাকে, কেউ এক আল্লাহর জায়গায় 350 এমপিকে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে, অথচ সে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়। আল্লাহর কসম খেয়ে বলি, আসমান আর জমিনের মধ্যখানে এর চেয়ে আশ্চর্যজনক কোনো কথা হতে পারে না। তুমি এক দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলে তুমি বেঈমান, অথচ তুমি আইন তৈরি করবার ক্ষেত্রে এক আল্লাহর সঙ্গে শত শত মানুষকে শরীক করতেছো, তাহলে ইমানদার থাকো কিভাবে? দুঃখ এবং পরিতাপ লাগে। আমার যেই দেশে আমরা বসবাস করছি, দীর্ঘদিন প্রায় পৌনে 1 শতাব্দী যাবৎ, পৌনে 1 শতাব্দী পর্যন্ত একটা অভিশপ্ত অক্টোপাস জাতিকে ঘেরাও করে আছে। আমাদের এই জাতিকে অভিশাপের একটা অক্টোপাস বন্দী করে রেখেছে। আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় শিরকের এই অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না। বাংলার তরুণ জনতা, তাওহীদি জনতা, ওঠো, জাগো, হিম্মত করো, সাহস সঞ্চার করো। এই শিরকের সকল অক্টোপাসের সকল বন্দিশালা ভেঙে গুড়িয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার, এই কথা আমি আর লম্বা করতেছি না। আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাদশা যদি আইন করে, সেই বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো রাষ্ট্রপতি যদি আইন করে, সেই রাষ্ট্রপতি হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো প্রধানমন্ত্রী যদি আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনকে বৈধতা দান করে, সেই মন্ত্রী পরিষদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাস করে, গোটা সংসদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত যদি কোনো আইন তৈরি করে, কোনো বিচারপতি যদি কোনো আইন তৈরি করে, সেই বিচারক, সেই বিচারালয়, সেই বিচারপতি সবগুলোই হবে তাগুতের আখড়া। মুহতারাম হাজিরিন, তাগুতের পরিচয়টাকে বুঝবার পর এই প্রসঙ্গে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই, দীর্ঘ আলোচনায় যাব না, এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না,
কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো। আমরা 1947 সালে আমার এই সম্প্রদায়ে, আমার এই জাতির সোনার সন্তানেরা, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষরা, আমাদের বাবারা, দাদারা আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য, আল্লাহর এই জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য, একমাত্র আল্লাহর আইন দ্বারা যেন আমার দেশটা, এই জাতি, এই জনপদ যেন পরিচালিত হয়, তারা অনেক সংগ্রাম করেছিল, অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল, অনেক স্যাক্রিফাইস তারা করেছিল, ত্যাগের নজরানা পেশ করেছিল। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই। দেখেন 1947 সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায়, দেশটা যখন বিভক্ত হয়, ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো। একটা ভাগ ভারত, আর একটা ভাগ হলো পাকিস্তান। কেন দুই ভাগে ভাগ হয়েছিল? মুসলমানরা একটা দাবি তুলেছিল, গোটা ভারতবর্ষের মুসলমানরা। সেই দাবিটা হলো এই যে যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসঙ্গে দেশ বানাই, তাহলে যেটা হবে সেটা হলো হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কাজেই মুসলমানরা তাদের প্রাণের দাবি, প্রাণের চাহিদা, যে তাদের ভূমি, তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া, এই চাহিদা তাদের পূরণ হবে না। এই জন্য মুসলমানরা চাইল আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব, কোনো মানব রচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না। এই ছিল আমার আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা। এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। গোটা ভারত, এই উপমহাদেশে, ভারতবর্ষে অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো এলাকার, অন্য কোনো দেশের, অন্য কোনো অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগ আর স্বীকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের, তৎকালীন পূর্ববঙ্গ, পরবর্তী পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়েছে। কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে, ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে, দিল্লি ছিল আমাদের কাছে, কিন্তু বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম, দিল্লিকে তালাক দিলাম, চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম, 2000 কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাঁটছড়া বাঁধলাম। কিসের জন্য? পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীতি ছিল না, আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না। শুধু একটা জিনিস ছিল, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান, ইসলাম হবে শাসন ব্যবস্থা। শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম। এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে। রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেবও এই দাবির পক্ষেই ছিলেন। পরবর্তীতে তিনি আদর্শচ্যুত হয়েছেন, পরবর্তীতে তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। সাফ কথায় বললে তিনি হেদায়েতের পথ থেকে গুমরাহ হয়েছেন। আরো অনেকেই গুমরাহ হয়েছেন, ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওনার আলোচনা এবং ওনার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল, এই জন্য বললাম। হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পরবর্তী ভূমিকা ছিল ভুল, আর পূর্বের ভূমিকা যদি, পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পূর্বের ভূমিকা ছিল ভুল। আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল, পরবর্তী ভূমিকাটা ভুল ছিল, পথচ্যুতি ছিল, বিভ্রান্তি ছিল, গুমরাহি ছিল তার। 1947 সালে এই অঞ্চলের জনপদের মুসলমানরা বাড়ির কাছের ভারত, দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল একটা কথার উপরেই। পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জিন্নাহ জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে, মুসলিম দেশে কোরআন হবে সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী, ইসলামী শাসন ব্যবস্থার দ্বারাই দেশ পরিচালিত হবে। আমাদের দেশের, আমাদের পূর্বপুরুষরা বললেন ঠিক আছে,
আমরা ভারতের মধ্যে তো বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই, সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই। সব কিছুকে দুপায়ে ধরে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধেছিলাম। দুর্ভাগ্য, সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা 24টা বছর আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতার বেইমানি করেছে। যখন 47 সালে দেশ বিভক্ত হলো, আমাদের ওলামায়ে কেরাম বারবার তাদেরকে বললেন অঙ্গীকার পুরা করেন, আল কোরআনের শাসন কায়েম করবেন বলেছিলেন, কই কোরআনী শাসন কোথায়? শাসকরা বলতো যে দেশটা এখনো শিশু রাষ্ট্র, তো হুজুর এই শিশুটা এখনই যদি এদেরকে কোরআনী শাসন দিতে যাই তাহলে এই শিশু হজম করতে পারবে না, এখন একে লিকুইড খাওয়াইতে হবে, শক্ত খাবার খাইতে পারবে না। এই জন্য কিছুদিন তাকে পশ্চিমা শাসন ব্যবস্থার লিকুইড খাবার ফিডারে করে খাওয়ায়ে শিশুটা যখন একটু বড় হবে, কোরআনী শাসনের শক্ত খাবার যখন খাইতে পারবে, তখনই আমরা এই শিশুকে কোরআনী শাসন দিব। ভালো কথা। 5 বছর পরে আবার হুজুরে জিজ্ঞাসা করলে আপনার শিশু কি বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারে নাই। 10 বছর পরে আপনার শিশু বড় হয়েছে? কয় না, এখনো বড় হয়ে সারে নাই। 20 বছর পরে হুজুর আবার জিজ্ঞাসা করলেন আপনার এই শিশু বড় হয় নাই? কয় না হুজুর, এখনো বড় হয় নাই। আমার আব্বাজান শাইখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন 24 বছর যখন হয়ে গেল তখন দেশের মানুষ সিদ্ধান্ত নিল যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, যেই পোলা 24 বছরেও প্রাপ্ত বয়স্ক হয় না, এটা 90 বছরেও হবে না, এই পোলার দরকার নেই। পাকিস্তান ভেঙে দাও। আল কোরআনের শাসনই যদি না হবে, পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? আমরা শুধু কোরআনী শাসনের জন্য তোমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়েছিলাম। কোরআনী শাসন যদি না পাই, রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, মানচিত্রের প্রয়োজন আমাদের নাই, পতাকার প্রয়োজন আমাদের নাই। মানচিত্রের চেয়ে, পতাকার চেয়ে, ভূগোলের চেয়ে আল্লাহর কোরআনী শাসনকে আমরা বেশি ভালোবাসি। '70 জাতীয় নির্বাচনের সময় তখন শেখ মুজিবুর রহমান সাহেব ভালো একটা কাজ করলেন, মনে হয় তার জীবনের সবচেয়ে পুণ্যময় কাজটা তিনি 70 নির্বাচনের সময় করলেন। তিনি বললেন যে আমাদের আওয়ামী লীগের নৌকা প্রতীকে যদি আপনারা ভোট দেন, আমি জাতির সঙ্গে ওয়াদা করতেছি, প্রতিশ্রুতি দিচ্ছি, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমরা করব না। কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন না করার অর্থই হলো সার্বভৌম ক্ষমতা কার? আল্লাহ। তিনি এই কথা ঘোষণা দিলেন। আরে ভাই, এটা শুধু আমার মুখের কথা না, ইতিহাসের কথা। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পড়েন। 1970 সালের আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার পাঠ করেন, দেখেন যদি সেখানে সেই কথা না পান, ওয়াজ করা বন্ধ করে দিব। 70 জাতীয় নির্বাচন তিনি অঙ্গীকার করেছিলেন, জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তিনি করবেন না। এরপরে জনগণ তাদেরকে ভোট দিলেন, মানে একদম বাক্স ভরে দিলেন, উপচায় দিলেন। গোটা বাংলাদেশ ঝাঁপায় পড়ল নৌকার পক্ষে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তিনি পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা দিল না তাকে, না দিয়ে 25শে মার্চ 71-এর ভয়াল কালো রাতে আমাদের দেশের উপর হামলে পড়লো। 26শে মার্চ স্বাধীনতার যুদ্ধ ঘোষণা হলো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হলো। আর এই পূর্ণ সময়টা শেখ মুজিবুর রহমান সাহেব পশ্চিম পাকিস্তানের জেলখানায় বন্দিত্ব থাকলেন, আপ্যায়িত হইলেন। এরপরে 71-এর স্বাধীনতা অর্জিত হওয়ার পর তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্ত হলেন। মুক্ত হয়ে লন্ডনে গেলেন। ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে একান্তে কথোপকথন হলো, আলাপ আলোচনা হলো। দেশে ফিরবার সময় শ্রীমতী ইন্দিরা গান্ধী তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। এই পকেট মানে হলো প্রতীকী কথা বলতেছি, পকেটেই ঢুকাইছি এটা কোনো জরুরি না, মানে ওনাকে একটা ছোট্ট চিরকুট ধরায় দিলেন। ওই চিরকুটের মধ্যে মূল কথা যেটা ছিল সেটা হলো এই, তোমার দেশের সংবিধান হবে ভারতের সংবিধান। অর্থাৎ ভারতের সংবিধানের যে মূলনীতিগুলো, যাদেরকে আমরা
1947 সালে ত্যাগ করেছিলাম, তালাক দিয়েছিলাম, সেই ভারত 1947 সালে আমাদের কাছে পরাস্ত হওয়ার পর 71 সালের যুদ্ধের পর তারা আবার সেই কালনাগিনীর মতো আমাদেরকে ছোবল মারার জন্য তারা তাদের রাষ্ট্রের সংবিধানের মূল 4 নীতি, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্রের মূল নীতিগুলোকে বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানের মূলনীতি বানানোর জন্য শেখ মুজিবকে কানে কানে ফুসলিয়ে দিলেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথায় শেখ মুজিবুর রহমান সাহেব দেশে ফিরে এসে 1970-এর যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর স্বাধীনতা হলো, যেই নির্বাচনের উপর ভিত্তি করে 71-এর গণপরিষদ গঠিত, 71-এর সংসদ গঠিত হলো, যে নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ রাষ্ট্রের স্থায়িত্ব হলো, বাংলাদেশ রাষ্ট্র স্থাপিত হলো, তিনি সেই 70-এর জাতীয় নির্বাচনের সময় জাতির সঙ্গে কৃত ওয়াদা এবং অঙ্গীকার ভুলে গিয়ে সর্বপ্রথম তিনি সংবিধানের মধ্যে কুফরি ধর্মনিরপেক্ষতার মতো একটি কুফরি মতবাদকে অন্তর্ভুক্ত করে জাতির সঙ্গে গাদ্দারি করলেন। এটাকে গাদ্দারি বলা ছাড়া কোনো উপায় নাই। যদি আপনি কোরআনের সংবিধান না দিবেন, যদি আপনি ইসলামকে মাইনাস না করবেন, তাহলে কেন 70 সালে জাতির সঙ্গে ওয়াদা করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী আইন করবেন না? 72-এ সংবিধান তৈরি করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে দিলেন। তিনি তো ইসলাম কায়েম করবেনই না। কেউ যেন ইসলামী আন্দোলন করতে না পারে, ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করার রাজনৈতিক দল না করতে পারে, সেজন্য আইন করে দেশের সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিলেন। এবং এর প্রায়শ্চিত্ত তিনি করলেন 75 সালের 15ই আগস্ট। এরপরে 75-এর 15ই আগস্টের পরে অনেক কাহিনী ঘটলো। যারা আসলেন তারা প্রথম দিকে মুসলমানদের ম্যান্ডেটকে একটু শ্রদ্ধা জানানোর চেষ্টা করলেন, সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করলেন, মহান আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে অন্তর্ভুক্ত করে ধর্মনিরপেক্ষতাবাদকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করবার অধিকারকে ফিরিয়ে দিলেন। একটা গোজামিল করলেন, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস যেই সংবিধানে থাকে সেই সংবিধান অনুযায়ী দেশে ইসলাম বিরোধী কোনো আইন রচনা হতে পারে না। কিন্তু তারা অনেক আইন, অনেক নীতিমালা কোরআন সুন্নাহ বিরোধী তারা করে গেলেন। যেতে যেতে একসময় আরেকজনে এসে রাষ্ট্র ধর্ম ইসলাম করলেন, অনেক কিছুই করলেন, কিন্তু প্রকৃত অর্থে তাওহীদ ফিল হাকিমিয়া, হাকিমিয়ত আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ববাদকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন না। এই চলতে চলতে আবার আসলো 2008 সাল, 2009 সাল, আবার সেই ফ্যাসিবাদ বাংলাদেশের কাঁধের উপর চেপে বসলো। 72 থেকে 75-এ সেই কালো শাসন আবার এদেশের মানুষের উপর আসলো। এবার আর 3 বছর নয়, এবার থাকলো 15 বছর। এই 15 বছরে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে সংবিধান থেকে উৎখাত করে দিয়ে আবার সেই কুফরি ধর্মনিরপেক্ষতাকে সংবিধানে ফিরিয়ে আনলেন। আর আল্লাহর জমিনে ধীরে 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 ইসলাম প্রতিষ্ঠার, ইসলামী শাসন প্রতিষ্ঠার যতগুলো চেষ্টা ছিল সমস্ত চেষ্টাকে গলা টিপে হত্যা করবার পায় তারা চালালেন। ইসলামী শাসনতন্ত্র নাম নিয়ে বাংলাদেশে রাজনীতি করবার দুয়ার বন্ধ হয়ে গেল। আল্লাহর সার্বভৌমত্বের কথা সংবিধানে থাকায় ইসলামী রাজনৈতিক দলকে হাইকোর্ট থেকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। করে করে গোটা বাংলাদেশটাকে শিরকের একটা অভয়ারণ্যে পরিণত করা হলো। গোটা বাংলাদেশকে শিরকের সংস্কৃতি তথা মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার পায়তারা করল। বাংলাদেশ যেটা, যার রাজধানী, পৃথিবীতে একমাত্র শহর, ঢাকার শহরকে বলা হয় মসজিদের শহর, সেই মসজিদের নগরের কপালে কপালে, মসজিদের নগরের মোড়ে মোড়ে মূর্তি বসিয়ে এটাকে মূর্তির শহরে পরিণত করবার চেষ্টা করল। আর ঢাকার প্রান্তে ধোলাইখালে, সেখান থেকে যেখান থেকে বাংলাদেশের সর্ববৃহৎ মেগা দুর্নীতির মেগা প্রজেক্ট পদ্মা সেতুর প্রজেক্ট শুরু হয়, ওর মাথার উপর বিশাল এক দেবতার মূর্তি বসানোর আয়োজন করলেন। বিশাল এক দেবতার মূর্তি, আকাশ ছোঁয়া দেবতার মূর্তি বসানোর জন্য বেদি তৈরি করলেন। সেই বেদি তৈরির ভাবসাব দেখে ঢাকার তৌহিদি জনতা প্রতিবাদ করলো। স্থানীয় জনতাকে যে কোনোভাবে ভয় ভীতি দেখিয়ে এলাকা থেকে বিতাড়িত করলো। আমরা জাতীয় পর্যায়ে কথা বললাম। আমরা যখনই এই মূর্তির বিরুদ্ধে কথা বলা শুরু করলাম, ক্ষিপ্ত হলেন মূর্তি পূজারীরা,
কল্যাণকামী আপনাদের শত্রু নই। আমরা চাই না একজন মরহুম মৃত মানুষের মূর্তি বানায়, যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিত, আপনি তার সন্তান হয়ে তার মূর্তি বানায় কবরে তাকে আযাব এবং লাঞ্ছনার সম্মুখীন করতে পারেন না, মানুষের সামনে তাকে অপমান করতে পারেন না। এটা সন্তান হিসেবে পিতার প্রতি আপনার অন্যায়, আপনি কুসন্তানের পরিচয়। এই কথা কেন বললাম? আমার বিরুদ্ধে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হলেন যেখানে যেখানে মূর্তি ভাঙে, সব মূর্তি ভাঙার জন্য আমার উপরে দায় চাপানোর চেষ্টা করলেন। আমি বললাম যে পরিষ্কার কথা, আমরা মূর্তি ভাঙা আমাদের কাজ না, কিন্তু মূর্তির বিরুদ্ধে কথা বলা আমাদের দায়িত্ব। আমাদের হাতে যদি ক্ষমতা আসে, আল্লাহ পাক যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, রাষ্ট্র ক্ষমতা প্রদান করার প্রথম মুহূর্তে জাতীয় স্থাপনায় যত মূর্তি থাকবে, চাই সেটা শেখ মুজিবুর রহমান সাহেবের মূর্তি হোক, জিয়াউর রহমান সাহেবের মূর্তি হোক, আমার বাবারও যদি মূর্তি থাকে, সে মূর্তি আমরা প্রথম মুহূর্তেই ভেঙে গুড়িয়ে দেব। পরিষ্কার কথা, পরিষ্কার কথা আমরা জানিয়ে দিয়েছিলাম। কিন্তু এই কথা কেন বললাম? ক্ষিপ্ত হলেন, অনেক কিছু করলেন, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আলেম ওলামাকে অপদস্থ করবার, লাঞ্ছিত করবার অপতৎপরতা চালালেন। সর্বযুগে ফিরআউনরা যা করে, নমরুদ যা করে, কারুনরা যা করে, যুগে যুগে ওলামায়ে কেরাম হক কথা বলবার কারণে তাদের সঙ্গে যে সকল বর্বর আচরণগুলো করা হয়, সমস্ত বর্বরতার সীমা লঙ্ঘন করে বাংলাদেশের স্বৈরাচারী নব্য লেডি ফিরআউন আলেমদের সঙ্গে তাই করেছিলেন। মুহতারাম হাজিরিন, কথা যেটা বলতেছিলাম, এই প্রসঙ্গে আমার আলোচনা শেষ। বলতে চাই এখন আবার, এই ফ্যাসিবাদ বিরোধী 5ই আগস্টের মহান বিপ্লবের পর, যেই বিপ্লবের 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের স্বতঃস্ফূর্ত তাওহীদি জনতা, কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয় নাই, কোনো আলেমেরও বক্তব্যের প্রয়োজন হয় নাই, কারো কমান্ডার অপেক্ষা না করে 1 ঘন্টার মধ্যে শাহজালালের পবিত্র বাংলাকে মূর্তির অপবিত্রতা থেকে মুক্ত করে দিয়েছে। আমাদের এই সব কথা হলো মুসলিম জাতির এই জাতীয় স্থাপনাগুলো মূর্তি নিয়ে। আমরা হিন্দু ধর্মাবলম্বী সংখ্যালঘুদের তাদের মূর্তি নিয়ে আমাদের কোনো বক্তব্য নাই। সেখানে আমাদের একটাই বক্তব্য, দাওয়াত, যে দেখো তোমরা শিরকের পথে আসো, জাহান্নামের পথে, একত্ববাদের পথে ফিরে আসো, ঈমান এবং ইসলামকে গ্রহণ করো। এছাড়া তাদের মূর্তির ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। তোমরা তোমাদের মন্দিরে মূর্তি বানাও, সেই মূর্তি ভাঙার কথা আমরা কোনোদিনও বলি নাই, বলবো না। মুহতারাম বসেন। এখন আমাদের পরিষ্কার একটা কথা হলো এই, আজ এখন বাংলাদেশে একটা সংস্কারের আওয়াজ উঠেছে, একটা সংস্কারের বাতাস চলছে। এই সংস্কারের সময়ে আমরা আমাদের বক্তব্য জাতীয়ভাবে স্পষ্ট ভাষায় তুলে ধরতে চাই। সেটা হলো এই যে সাংবিধানিকভাবে বাংলাদেশকে আল্লাহর সার্বভৌমত্বকে উপেক্ষা করে যে এই যে শিরকি আইন তৈরি করবার যে অভিশপ্ত ধারায় বাংলাদেশের 18 কোটি মুসলমানদেরকে যে বন্দী করে রাখা হয়েছে, আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই, আমরা মুক্তি চাই। আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে, সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে, সেই ধারাটা যে কোনো ভাষায় হোক, তার সারমর্ম এটা থাকবে যে মুসলমানদের বাংলাদেশে আল্লাহর
রাষ্ট্র রাজনীতির সঙ্গে যারা জড়িত, আমাদের দাবি পরিষ্কার। আমরা এটা চাই, আমরা মনে করি 5ই আগস্টের বিপ্লব এই দাবি উত্থাপন করার জন্য বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে। এখনই আমরা 5ই আগস্টের বিপ্লবকে ইসলামী বিপ্লব বলছি না, তবে আমি স্পষ্ট ভাষায় বলেছি, বলতেই থাকবো, 5ই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লব না হলেও ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের পূর্ববর্তী সুবহে সাদেকের আভাস ছিল এটা। শহীদ আবু সাঈদরা যেভাবে বুক টান করে জালিমের বুলেটের আঘাতকে বরণ করে নিয়েছে বক্ষে, লক্ষ লক্ষ শহীদ আবু সাঈদ বাংলার মাটিতে জন্ম হবে ইনশাআল্লাহ। শহীদ সাইফুল ইসলাম আলিমদেরকে তোমরা হত্যা করে তাওহীদের জাগরণ বন্ধ করে দিতে পারবে না। আজ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের চেতনা নিয়ে রাজপথে নেমে আসছে। জোয়ার স্তব্ধ করে দিতে পারবে না ইনশাআল্লাহ। মাদ্রাসার ছাত্র, আরে এগুলো তো রিজার্ভ ফোর্স। সর্বশেষ ইনশাআল্লাহ বিপ্লবের জন্য তৈরি হও। আলেম সমাজ প্রস্তুতি গ্রহণ করেন, জাতিকে নেতৃত্ব দিতে হবে ইনশাআল্লাহ। এদেশ থেকে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী প্রতিটি অপশক্তির শেকড় শক্ত উপরে ফেলতে হবে। ওদের গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে, অন্তর্জালা শুরু হয়েছে। বাংলাদেশকে যারা বন্দী করে রাখতে চেয়েছিল, বাংলাদেশকে যারা কররাজ্য পরিণত করতে চেয়েছিল, করদ রাজ্যে, বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করে যারা অঙ্গরাজ্যের মতো করে বাংলাদেশকে পরিচালনা করতে চেয়েছিল, তাদের সেবাদাসী উৎখাত খাওয়াতে মাথা খারাপ হয়ে গেছে। আমরা বলছি ইসকনের নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে প্রায় 10 বছর ধরে ওলামায়ে কেরাম বলছেন। তখন আপনারা আমাদের কথাকে অনেকে গুরুত্ব দেন নাই, অনেকে সুশীল সেরেছেন যে ইসকন নিয়ে হুজুরদের এত মাতামাতি করার দরকার কি। আমরা যখন বলেছিলাম, আমাদের সেই কথা যদি কর্ণপাত করতেন, আজ বাংলাদেশের চট্টগ্রামের আদালত প্রাঙ্গণ সরকারি একজন প্রসিকিউটর, একজন সহকারী প্রসিকিউটর, একজন প্রসিকিউশনের কর্মকর্তা, এদেশের একজন তরুণ সম্ভাবনাময় আইনজীবীকে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না। এই ইসকন নামক সন্ত্রাসী দেশ বিরোধী শক্তিকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। কত নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশে আমরা দেখি নাই? আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাসী হওয়ার কারণে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। শুধুমাত্র শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র বলবার কারণে রাজনৈতিক নিবন্ধন পায় নাই। এই সব দৃশ্য দেখে দেখে বাংলার মানুষ আজ তাদের হৃদয়ের মধ্যে জ্বলন্ত বারুদ বিদ্রোহের আগুন জ্বলছে। ইসকনকে অনতিবিলম্বে নিষিদ্ধ করে তাদের সকল জঙ্গিবাদী সন্ত্রাসী কার্যকলাপ নিষিদ্ধ করতে হবে। যদি সেটা না করেন, এদেশের তাওহীদি জনতা নিজেরাই নিজেদের হাতে দায়িত্ব তুলে নিতে বাধ্য হবে। ইনশাআল্লাহ আমরা সকল সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং ধর্মীয় স্বাধীনতার নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছি। এদেশের আলেমরা বেঁচে থাকতে, এদেশের ইসলাম প্রিয় ইমাম সাহেবান বেঁচে থাকতে, এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা থাকতে, এবং আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্র এবং প্রশাসন সকলে মিলে সকল সংখ্যালঘুদের জানমাল শুধু নয়, তাদের ধর্মীয় স্বাধীনতা, তাদের উপাসনালয়গুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করব, দায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ। কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশে তাওহীদের আলো নিভিয়ে দেওয়ার কোনো চক্রান্ত হলে বরদাস্ত করা হবে না। আমরা স্পষ্ট ভাষায় দাবি তুলতে চাই, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্যের আচরণ করা যাবে না। বৈষম্যের আচরণ মানে হলো তারা যা পায় তাই দিতে হবে। 10 টাকা পালে 10 টাকা দিবেন, 5 টাকাও দিবেন না, আবার 20 টাকাও দিবেন না। আমরা দেখেছি বাংলাদেশে তাদেরকে, এবং বিশেষ করে সুপরিকল্পিতভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের অনুগতদেরকে নানাভাবে প্রশাসনিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে বসিয়ে দেশটাকে অকার্যকর করার পায়ে তারা চালিয়েছে তারা। আর সেই অভিশাপ এখন বাংলাদেশকে ঘুরে ঘুরে খাচ্ছে। 2 দিন পর পর বাংলাদেশের বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার পায়ে তারা চলছে। তাওহীদি জনতাকে আমি বলবো, যে কোনো উপায়ে বিপ্লবের পক্ষে রাজপথে নিজেদের অবস্থান ধরে রাখবেন ইনশাআল্লাহ।
মুহতারাম হাজিরিন, বলছিলাম এক আল্লাহর প্রতি আনুগত্য এবং আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে, আল্লাহর নবীর প্রতি আন্তরিকতা থাকতে হবে। মুসলমানদের যারা শাসক গোষ্ঠী তাদের কল্যাণ কামিতা করতে হবে, জনগণের কল্যাণ কামিতা করতে হবে। আমরা বিগত শাসক গোষ্ঠীর কল্যাণে যেটা মনে হয়েছে তাদের কল্যাণ হবে সেই কথা বলতে আমরা দ্বিধা করি নাই। এমনকি ফেরাউন, লেডি ফেরাউনের মুখের উপরে আমরা সেই কথা বলে দিয়েছি যেই কথায় তার কল্যাণ ছিল। আজকে ডক্টর ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা চোখে আঙ্গুল দিয়ে সেই সকল দৃশ্যগুলো দেখিয়ে দিতে চাই, যেই সকল কাজগুলো করলে তাদের কল্যাণ হবে, সেই কল্যাণকামিতার পথে যেন তারা পরিচালিত হয়। আল্লাহর রাসূলের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে সেই দিক নির্দেশনা আমরা তাদেরকে দিতে চাই। আর বলেছিলাম আওয়ামী লীগের কথা বলবো, ওই কথা থেকে এই কথায় চলে আসছে। আওয়ামী লীগের সমস্যা যেই জায়গাটায়, যদি আবার কোনোদিন বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবার স্বপ্ন দেখেন, একটা জিনিসকে সংশোধন করে আনবেন, সেটা হলো বাংলাদেশে আলেম ওলামা এবং ইসলামপন্থীদের রাষ্ট্র ব্যবস্থা ইসলামকে প্রতিষ্ঠার এই চেষ্টার বিরুদ্ধে আপনারা দাঁড়াতে পারবেন। আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যা হলে হুজুরদেরকে মোল্লা হিসাবে সম্মান জানায়, হুজুরদেরকে ইমাম হিসাবে হাদিয়া দেয়, খতম পড়ায় তোহফা দেয়, কিন্তু সেই হুজুরই যখন কোন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে তখন সেই হুজুর মামুনুল হক হয়ে যায়। তখন আর দেখতে পারে না, কয় যে এই হুজুর বেশি কথা কয়। তোমরা হুজুরদের মুখ থেকে শুধুমাত্র তোমাদের চাটুকারিতা চাও। মনে রাখবে, যারা সত্যিকার আলেম জীবন দিয়ে দেবে, ফাঁসি কাস্টে ঝুলবে, কোন অত্যাচারী স্বৈরাচারী তাগুতি শাসনের চাটুকারিতা করবে না। সামনের দিনে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে চাইলে এই চাটুকারিতার পছন্দনীয়তা বাদ দিয়ে আসতে হবে। আলেমদের কাছ থেকে সংশোধনমূলক কথাগুলো শুনবার মতো অভ্যাস করে আসতে হবে। আমরা সব বিষয়ে কথা বলবো, সব বিষয়ে কথা বলবো। আমরা অর্থনীতি নিয়ে কথা বলবো, সমাজনীতি নিয়ে কথা বলবো, সংস্কৃতি সাহিত্য নিয়ে আমরা কথা বলবো, রাষ্ট্র এবং রাজনীতির প্রতিটি অসঙ্গতি নিয়ে আমরা কথা বলবো। এগুলোই হবে মাহফিল, এগুলোই হবে মাহফিল। আর এই আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির মধ্যে কিছু ভূত চড়ে কাঁধে কামি। আপনারা ভালো হয়ে যান, এই সুযোগে ভালো হয়ে যান। এটার ভালো হওয়ার মোক্ষম সময়, এখন ভালো হওয়াটা সহজ। আপনারা এই সকল আলেম ওলামাদের সঙ্গে বিভিন্ন সময়ে ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিস থেকে এমন কোনো কথা বলেন যেই কথা দলীয় আদর্শের বিরুদ্ধে যায়, তখন ফস করে সাপের মতো সবল দেওয়া উঠেন। এটা বন্ধ করেন, আপনাদের জন্য কল্যাণ হবে। এই বাংলাদেশ আগামী দিনে ইসলামের বাংলাদেশ হবে, লিখে রাখেন। কাজেই এদেশে থাকতে হলে, চলতে হলে, এদেশের মানুষের সঙ্গে মিশে থাকতে হলে, এদেশের মানুষের অধিকাংশ মানুষের সেন্টিমেন্টকে বুঝতে হবে, তাদের পালস বুঝতে হবে, তাদের নাক চিনতে হবে। বাংলাদেশের চূড়ান্ত গন্তব্য হবে ইনশাআল্লাহ ইসলাম। আর শেষ কথা, কাটা কাটা কথা বললাম তো, এই যে মাহফিলগুলো যে হয়, ওলামায়ে কেরাম আপনাদেরকেও বলি খুব ভালো করে, জেলা ওলামা পরিষদ সারা এলাকা সব জায়গায় একটাই জিনিস, এই মাহফিলগুলোকে আলেম সমাজ কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করবেন। এই মাহফিলগুলোতে আমাদের মতো কোনো আলোচক যেন কোনো অবান্তর কথা বলতে না পারে, সেটাও ওলামায়ে কেরাম এটা দায়িত্ব নেবেন। কেউ কোনো ভুল কথা, যে কোনো দৃষ্টিকোণ থেকে ভুল কথা বললে তাকে সংশোধন করে দিবেন। আর এই দ্বীনের নামের এই মাহফিলগুলোতে কোন দুনিয়াদার পলিটিক্যাল ব্যক্তিত্বকে কখনোই অতটা গুরুত্ব দিবেন না যেই গুরুত্ব পেয়ে সে মাহফিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাহফিলে দাওয়াত না পেলে সম্ভাব্য এমপি প্রার্থীরা যে সমস্ত অপকর্ম করেন ওই দিন ভুলে যাওয়া শুরু করেন। মাহফিলে যদি কেউ দাওয়াত পান, সম্মানের সঙ্গে সেই দাওয়াত গ্রহণ করে আসবেন এবং এসে চেয়ারে না বসার চেষ্টা করবেন। কোমরে ব্যথা থাকলে ভিন্ন কথা, তাও চেয়ারটা নিয়ে হুজুরদের পিছনে বসবেন। যেরকম নাকি মসজিদে গিয়ে নামাজের মধ্যে যত বড় নেতা হন, খেতা হন, ইমামের পিছনে দাঁড়ান, ঠিক এরকম ভাবে দ্বীনের মাহফিলগুলোতে যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন তারা ওলামায়ে কেরামের পেছনের সারিতে থাকার চেষ্টা করবেন। যদি কোনো কথা আপত্তিকর মনে হয় ওলামায়ে কেরামের শীর্ষ আলেমদেরকে কানে কানে বলবেন, খবরদার এই সমস্ত কোনো কথা, কোনো ধরনের এর প্রোটেকশন
বিচ্ছিন্নতাবাদী কোনো কথা কোনো মাহফিলে কোনো রাজনৈতিক নেতা, না আওয়ামী লীগ, না বিএনপি, না অন্য কোনো দলের কোনো নেতা কোনো ওয়াজ মাহফিলে আলেম সমাজের কোনো কথার প্রোটেকশন করতে পারবে না। এই ধারা বন্ধ করেন। তাওহীদি জনতা যদি সচেতন থাকেন, এই সব ভূত এদের কাছ থেকে নেমে যাবে ইনশাআল্লাহ। বেজার হইলেন আমার এই কথায়? হইলে হন। এভাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের দিকে এক ধাপ এগিয়ে গেছে, আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সেই দিন দেখান, আমাদের এই দেশটা যেভাবে আমাদের পূর্বপুরুষরা সেই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধের সময় থেকে আজ পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা দেখবার অভিপ্রায় নিয়ে অনেক ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, তাদের পরবর্তী প্রজন্ম হিসেবে আমরাও যেন তাদের ধারায় পরিচালিত হতে পারি। বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলের কাছ থেকে দোয়া কামনা করে বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।